আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব চিড়ার ডেজার্ট। তার জন্য আমি এখানে আমার পছন্দ মতো সব ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এখানে চিড়া নিয়েছি, কাস্টার্ড পাউডার, দুধ, নারিকেল, চিনি, ফ্রুটস, কলা, আপেল, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ। ফ্রুটসটা যার যার পছন্দ মতো দিতে পারেন, ড্রাই ফ্রুটস। এখন আমি কাস্টার্ড পাউডারটা একটু পানি দিয়ে অ্যাড করে নিব। আমার বাসায় কলা, আপেল, ড্রাই ফ্রুটস যা ছিল তা দিয়েই আমি ডেজার্টটা তৈরি করব। স্ট্রবেরি, চেরি, আনার এইসব ফ্রুটস দিয়ে ডেজার্টটা ভালোই লাগবে খেতে। চলে আসলাম চুলায়, একটা প্যান বসালাম চুলায়। এখন নেব দুধ। আমি দুধটা আগে থেকে জ্বালিয়ে ঘন করে নিয়েছি। আমি 1/2 লিটার দুধ নিয়েছি এখানে। এখন অ্যাড করব চিনি। এখানে 1 কাপ চিনি দিচ্ছি। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন। কাস্টার্ড পাউডারটা আগে থেকে ঘুলে রাখা, একটু নাড়িয়ে নিয়েছি, নাহলে তলানিতে থেকে যাবে। 1/2 লিটার দুধে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করেছি। চুলার আঁচটা আমি মাঝারি ফ্লেমে রেখেছি, কারণ আমার দুধটা আগে থেকে গরম করা ছিল। টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ অ্যাড করলাম। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর খুব দ্রুত নাড়তে হবে। কাস্টার্ড পাউডারটা অ্যাড করার পর দুধটা খুবই দ্রুত জমে যায়। ইভেন দেখা যাবে তলানিতে লেগে গেছে অথবা উপরে সর পড়ে গেছে। বাট তখন গ্রেভিটা দেখতে অতটা সুন্দর দেখাবে না। ইভেন এরকম হ্যান্ডউইচ দিয়ে কাস্টার্ডের গ্রেভিটা করলে খুবই স্মুথ হয়, খুবই সুন্দর হয়। আমি একটা চামচ দিয়ে দেখাই গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে। কোথাও কোনো সর পড়ে নাই, খুবই স্মুথ হয়েছে। এই হ্যান্ডউইচগুলো দিয়ে কাস্টার্ডের গ্রেভিটা খুবই সুন্দর হয়, একদম পারফেক্ট হয়। স্প্যাচুলা দিয়ে করলে একটু গোটা গোটা হয়ে যায়। এখন আমার দুধটা পারফেক্ট হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি, বাট নাড়ানো অফ করা যাবে না। নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত এভাবে নাড়তে হবে। এখন আমি আপেলটা কেটে নিয়েছি, কলাগুলো স্লাইস করে নিয়েছি। এখন আমি একটু সার্ভ করে দেখাই। নিয়ে নিচ্ছি একটু নারিকেল। আপনারা আপনাদের মতো করেই করবেন, আপনাদের পছন্দ মতো। আমি আমার মতো করে নিচ্ছি। একটু নারিকেল নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিড়াগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে লেয়ার করে সাজিয়ে নিলে দেখতে খুবই সুন্দর হয়। ফ্রুটস, ড্রাই ফ্রুটস এভাবে লেয়ার করে দিয়ে সাজিয়ে নিলে খেতে খুবই টেস্টি হয়। বাট যদি সম্ভব হয় 30 মিনিট 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করবেন, টেস্টটা অনেক গুণে বেশি পাবেন। ইভেন বাচ্চা বড় সবার জন্য পারফেক্ট একটা স্বাস্থ্যকর রেসিপি। বাট রান্নাঘরে এত গরমে অতটা টাইম স্পেন্ড করতে হবে না। 3 থেকে 4 মিনিটে এই ডেজার্টটা তৈরি করা যাবে। বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে না খেয়ে বাসায় থাকা অল্প কিছু উপকরণে অল্প সময়ে তৈরি করুন চিড়ার ডেজার্ট। খুবই টেস্টি, খুবই হেলদি একটা রেসিপি। We hope you enjoy the food. Please subscribe my channel. Speak to you soon. Next video. Allah Hafiz.